নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর আপনাদেরকে জানাবো যে সুকান্ত মজুমদার কিন্তু এখনো পর্যন্ত রাজ্য বিজেপির সভাপতি এবং সেই জায়গা থেকে তিনি কিন্তু সদ্য ঘটে যাওয়া লোকসভা নির্বাচনে জিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন। সেইখান থেকে কি কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোকের মাধ্যমে সুকান্ত মজুমদারকে তৃণমূলের দিকে টানার চেষ্টা করছে ফিরহাদ হাকিম, এবং তাই কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রাজনৈতিক মহলে। কারণ সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি, তার কিন্তু অত্যন্ত সুনাম আছে বিভিন্ন রাজনৈতিক মহলে, এবং কখনো দেবের মুখে কিংবা কখনো ফিরহাদ হাকিমের মুখে কিন্তু আমরা শুনতে পাই ডক্টর সুকান্ত মজুমদারের নাম, এবং অবশ্যই তার সম্বন্ধে ভালো কিছু বক্তব্য, যেটা কিন্তু অন্যান্য বিজেপি নেতার ভাগ্যে জোটে না। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু সুকান্ত মজুমদার অবশ্যই একজন গুরুত্বপূর্ণ চরিত্র, এবং সৌজন্যের রাজনীতি আমরা কিন্তু তার কাছ থেকে দেখে এসেছি। সেই জায়গা থেকে কিন্তু এবার যা ঘটলো তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিরহাদ হাকিম অত্যন্ত প্রশংসায় পঞ্চমুখ হলেন কিন্তু সুকান্ত মজুমদারের, কিন্তু ঠিক কী বক্তব্য টেনে সুকান্ত মজুমদারকে তিনি কি বললেন তা আপনাদের জানাবো কোট আনকোট। কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং প্রত্যেকটি ভিডিওর তলায় কিন্তু আপনারা কমেন্ট সেকশানে আপনাদের নাম সহ কমেন্ট করতে পারেন। আমরা কিন্তু পরবর্তীতে আপনাদের নাম সহ সেই কমেন্ট পর্যালোচনা করব। আসছি খবরে। সুকান্ত মজুমদার কিন্তু এই ভোটে হেরে যাওয়ার পরেও বিজেপির যে খারাপ ফলাফল, সেই খারাপ ফলাফলের পরেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকায় রাজ্য বিজেপি সভাপতি হিসেবে তার দায়িত্ব পালন করছেন, এবং তিনি কিন্তু গিয়েছিলেন শ্রীরামপুরে একটি কর্মী সভায় যোগদান করতে, এবং সেখানে কিন্তু তাকে দেখা গেল কেন্দ্রীয় এজেন্সির নাম ধরে কিন্তু ডক্টর সুকান্ত মজুমদার বলছেন যে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিভিন্ন সময় কর্মীরা তার কাছে অনুরোধ করেন বা আবদার করেন যে কাউকে অ্যারেস্ট করিয়ে দিতে, কিন্তু তা দিয়ে যে বিশেষ কিছু একটা লাভ হবে না তা কিন্তু সরাসরি বলে দিচ্ছেন সুকান্ত মজুমদার। এবং তিনি কিন্তু বলেন যে অনুব্রত মণ্ডল তো জেলে ছিল, তাতে কি আমরা অর্থাৎ বিজেপি বীরভূমে জিততে পেরেছে? সুতরাং সেই কথা সূত্র ধরে কিন্তু এবার ফিরহাদ হাকিমের গলায় আমরা শুনলাম প্রশংসার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা, এবং তিনি কিন্তু বললেন সুকান্ত মজুমদারকে ধন্যবাদ জানাই। কি বললেন কোট আনকোট ফিরহাদ হাকিম আপনাদের জানাবো। তিনি কিন্তু জানাচ্ছেন, অর্থাৎ ফিরহাদ হাকিম রাজ্যের অত্যন্ত পরিচিত মুখ। ফিরহাদ হাকিম কিন্তু সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন ধন্যবাদ জানাই সুকান্তবাবুকে, যে কথা আমরা বলে আসছি আজকে সেটা সুকান্তবাবু অনুভব করেছেন। তারপরেও তিনি বলেন মানুষ শেষ কথা বলে, কেন্দ্রীয় এজেন্সি শেষ কথা বলবে না। মাস্তান দিয়ে যেমন মানুষের মন জেতা যায় না, সেরম মোদি অমিত শাহর যে মাস্তান কেন্দ্রীয় এজেন্সি, সেই দিয়ে ডাল গলবে না, এমন কথা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং সেই কথা বলতে গিয়ে কিন্তু কার্যত ধন্যবাদ জ্ঞাপন করলেন ডক্টর সুকান্ত মজুমদারকে, কে না রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের একজন নেতা ফিরহাদ হাকিম। তাহলে কি এবার আগামী দিনে যে রাজ্যের বিধানসভা নির্বাচন 26 সালে, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো মাস্টার স্ট্রোক সুকান্ত মজুমদারকে কি তৃণমূল কংগ্রেসে আনার দিকে অত্যন্ত একটা তৎপর ভূমিকায়, এবং সেখান থেকেই কিন্তু উঠছে রাজনৈতিক মহলে নানান প্রশ্ন যে হঠাৎ করে ফিরহাদ হাকিমের গলায় কেন ডক্টর সুকান্ত মজুমদার সম্বন্ধে এমন প্রশংসার বাণী শোনা গেল? তাহলে কি কোথাও গিয়ে মমতা ব্যানার্জির মাস্টার স্ট্রোক এবং আবারও দলবদল দেখতে চলেছে পশ্চিমবঙ্গবাসী? তেমন কিন্তু খুব একটা আমরা অপ্রস্তুতে পড়ব না, তেমনও যদি ঘটনা ঘটে। সুতরাং সমস্ত দিকে আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।